আপনার নামের পাশে ডিলিটেড দেখাচ্ছে, জেনে নিন কি করণীয় আপনার। বাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় রয়েছে 3টে ক্যাটাগরি। বৈধ ভোটার, যাদের নামের পাশে কিছু লেখা নেই, অর্থাৎ তারা স্বাভাবিকভাবেই ভোট দিতে পারবেন। দ্বিতীয়টি হলো অ্যাডজুডিকেশন, অর্থাৎ তাদের মামলা বিচারাধীন, তাদের জন্য ধীরে ধীরে বের হবে সাপ্লিমেন্টারি তালিকা। এরপর তৃতীয়টি হলো ডিলিটেড। ডিলিটেড তালিকাতে নাম থাকার অর্থ ভোটার তালিকা থেকে বাদ পড়া, অর্থাৎ তারা ভোট দিতে পারবেন না। ডিলিটেড লেখা থাকলে আপনি কি করবেন, কি বলছে নির্বাচন কমিশনের নিয়ম, জানুন প্রতিবেদনের মাধ্যমে। জীবিত ব্যক্তিদের এসআইআর চূড়ান্ত তালিকায় নাম ডিলিট হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই। ডিও সিওর কাছে আবেদন করতে হবে। তালিকা প্রকাশ হওয়ার 15 দিনের মধ্যে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন জানাতে হবে। ডিও যদি তাদের নাম তালিকায় না তোলার সিদ্ধান্ত জানান, তাহলে সেই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে পরবর্তী 15 দিনের মধ্যে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আবেদন করা যাবে। এবার প্রশ্ন, আপনি কোথায় জানাবেন আবেদন? নির্বাচন কমিশন জানাচ্ছে voters.eci.gov.in এর মাধ্যমে অথবা বিএলওদের মাধ্যমেই আবেদন জানাতে পারেন। ডিওর মাধ্যমেও আপনি আবেদন করতে পারবেন। electoralsearch.eci.gov.in পোর্টালে এপিক নম্বর দিয়ে সংশ্লিষ্ট বিএলও ও ডিওর নাম ও ফোন নাম্বার দেখা যাবে। যদি আপনার আবেদন খারিজ হয়ে যায় তাহলে কি করবেন? যদি সিও আবেদন খারিজ করে দেয় তাহলে ফর্ম 6 এর মাধ্যমে আবেদন জানানো যাবে। নতুন করে ভোটার হিসেবে নাম তোলার জন্য আবেদন করতে হবে। এর জন্য ইসিআই নেট অ্যাপ বা পোর্টাল থেকে ফর্ম নেওয়া যাবে। প্রসঙ্গত 28 তারিখ তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় ভোটার তালিকা থেকে বাদ গেছে প্রায় 63,66,952 জনের নাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।